1968 সালের ডিসেম্বর মাসে এক পড়ন্ত শীতের বিকেলে যশোর রেল স্টেশনে নামলাম। সেখানে একজন হাবিলদার স্যাশ লাগিয়ে একটা ডজ গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমারই ভুল হয়েছিল, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার কোন ট্রেনে আসবো ওটা বলি নাই, বলছি যে জাস্ট যশোরে আসবো। তো সে সারাদিন ধরে অপেক্ষা করে আছে বিকাল থেকে আমার জন্য। যতগুলো ট্রেন আসে ঢাকার থেকে কিংবা খুলনা থেকে প্রত্যেকটাতেই সে অ্যাটেন্ড করছে আমাকে রিসিভ করার জন্য। এইভাবে সে এসে স্মার্টলি একটা সেলুট দিল। তারপরে সেই ডিসেম্বরের সেই বিকালে ডজ গাড়িতে চড়ে ধীরে ধীরে প্রথমবারের মতো যশোর ক্যান্টনমেন্টে প্রবেশ করলাম। চারিদিকে জওয়ানরা খেলছে, মার্চ করছে। এইভাবে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গলের অফিসার মেসেজে উপস্থিত হলাম। রোজার দিন ছিল। এই যে প্রথম যোগদানের স্মৃতি, এটা ভুলবার নয়। তারপরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তো ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে, আগের বক্তারাও বলেছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, এদেশের মহান রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানকে, যিনি আমাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের জন্য উৎসাহিত করেছিলেন। তার কথাতেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়েছি, অন্যদের ভ্রুকুটি উপেক্ষা করে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান সংগঠক মেজর আব্দুল গনিকে। তার একান্ত প্রচেষ্টাই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়েছিল। তিনি একজন আনসাং হিরো, তার কথা বেশি লোক স্মরণ করে না। আরেকজন আনসাং হিরো হল 1971 সালে চট্টগ্রামের রেজিমেন্টাল কমান্ডার ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার। তিনি স্বাধীনতার জন্য অনেক আগে থেকেই সোচ্চার ছিলেন, সঙ্গী অফিসারদেরকে প্রস্তুত করেছিলেন। পরবর্তীকালে তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, যার ফলে তিনি এবং তার কৃতিত্ব জনসমক্ষে প্রকাশিত হতে সুযোগ পায়নি।